এই আকাশের তারা গলে, এই আসমানের তারা গলে, এই আকাশের তারা গলে, জান্নাতের তারা গলে, ঝিলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে। জোর করে বলুন না সুবহানাল্লাহ। সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ। এই আকাশের তারা গলে, আসমানের তারা গলে, এই আকাশের তারা গলে, জান্নাতের তারা গলে, ঝিলে মেলে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, আমার মায়ার নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, দয়ার হাবিব এসেছে, মায়ার নবী এসেছে। বলে দয়ার নবী এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে, নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে, দয়ার নবী এসেছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছি ধন্য, ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীজিকে যে কাছে পেয়েছি, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, মায়ার নবী এসেছে, রাসূল এসেছে, দয়ার নবী এসেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ওগো আমার বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছি, তোমরা নামাজকে কায়েম করো, এবং যাকাতকে ফরজ করেছি, তোমরা যাকাত দাও। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা গো, কিন্তু নামাজ তো আমরা বলি মুসলমান, আমরা বলি আমরা মুসলমান, আমরা আপনার হজ করি, কিন্তু আপনার হজ করার পরে আমরা সঠিকভাবে নামাজ পড়ি না। আমরা আপনার মৌলবি হই, মৌলবি হওয়ার পরে সঠিকভাবে ইবাদত করতে পারি না। আমরা মুখে বলি যে আমরা মুমিন বান্দা, কিন্তু বেরাদার আমরা কিন্তু নামাজ সঠিকভাবে পড়ি না। ঠিক কিনা বাবা?
আমরা বলি যে মুসলমান, কিন্তু কেমন মুসলমান? আমরা কেমন ভাবে নামাজ পড়ি, কেমন ভাবে ইবাদত করি? আর আল্লাহ পাকের সাহাবীগণ, নবী মুস্তাফার সাহাবীগণেরা কেমন ভাবে নামাজ পড়তেন বাবা, যে জিন্দেগিতে তিনারা যেন নামাজ কোনোদিন কাজা করতেন না। বলেন সুবহানাল্লাহ। জি আমার সোনা মানিক, ওগো আমার তরুণ যুবক ভাইয়েরা, ওগো আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, আমরা এমন নামাজ পড়ে বাবা যে মসজিদে নামাজ পড়ে আসার পরে আমরা আপনার মিথ্যা কথা বলে নামাজও পড়ে, আবার মিথ্যা কথাও বলে নামাজ পড়ি। আবার আমরা কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের আপনার চুগলাম করে আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার পরে একজন মুসলমান আর এক মুসলমানের হিংসা করে আমরা মুসলমান নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আমরা হারাম উপার্জন করে আমরা কিন্তু হারাম খাই। বেরাদার ও আমার ভাইয়েরা, আমার বাবারা গো, নামাজ আপনার ওই ব্যক্তি আপনার সঠিকভাবে আপনার যদি নামাজ পড়ে, নামাজ পড়ার পর যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে বলে আল্লাহ মাবুদ গো, গো আমার আল্লাহ গো, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যদি দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে ওই বান্দা ফরিয়াদ করতে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির যেন আপনার দোয়াকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, একজন নবী মুস্তাফার সাহাবী, যে সাহাবী জানো আপনার প্রতিদিনের ধরে নামাজ কোনদিন কাজা করতেন না, কিন্তু সবার শেষে মসজিদে উনি যান। প্রত্যেকের আগে আগেই কাউরি সুন্নাত পড়া হয় না হয়, সবার আগে যেন বাড়ি চলে আসেন। এমন তো অবস্থা বাবা গো, প্রতিদিন যেন এই রূপে করতে থাকেন। হঠাৎ যেন একদিন নবী মুস্তাফার সাহাবীগণেরা মসজিদের বারান্দার উপরে সমালোচনা করতেছেন, আলোচনা করতেছেন। বলে ওই যেন হযরত আব্দুল্লাহ আনসারী ও নবীর সাহাবী প্রতিদিন দেখি যেন সবার পিছনে নামাজ পড়তে আসে আর সবার আগে যেন বাড়ি চলে যায়। ব্যাপারটা আমরা বুঝতে পারি না। সাহাবীগণের নামাজ শেষে আলোচনা করতেছেন যে আব্দুল্লাহ আনসারী দেখি সবারই শেষের বেলাতে আসে, জামাত ধরে, আবার জামাতের শেষে দেখি সবার আগেই আপনার বাড়ি চলে যায়। এর কারণটা কি বুঝতে পারি না। প্রতিদিন যে এই রকম করে এর উদ্দেশ্যটা কি? তবে আজকে যেন জানতে হবে এই ব্যাপার নিয়ে, এটা নিয়ে যেন আলোচনা করতেছেন। এমন তো অবস্থায় আপনার আমার নবী দয়ান নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আকা মাওলা রাসূল আমার মসজিদ থেকে বেরিয়ে আসছেন বাইরে। আমার আপনার নবী, আপনার আমার রাসূল দয়ার নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন যেন মসজিদ থেকে বেরিয়ে আসছেন। দেখছেন যেন সাহাবীদের মধ্যে আলোচনা চলতেছে, সাহাবীদের মধ্যে যেন কথা আলোচনা করতেছেন, বলা বলে করতেছেন, সমালোচনা করতেছেন। দয়ার নবী আমার জিজ্ঞাসা করলেন, সাহাবীরা গো, ওগো আমার সাহাবীরা গো, তোমরা যেন কি নিয়ে আলোচনা করতেছিলে? বলো বলো বলো, ওগো তোমরা কি যেন আলোচনা করতেছিলে? এমন তো অবস্থায় সাহাবীগণরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ আনসারী দেখি সবার শেষে এসে মসজিদে এসে যেন জামাত ধরে, আবার নামাজ সমাপ্তি হয়ে যায়, নামাজ শেষ হতে না হতেই আবার যেন উনি যেন সবার আগে বেরিয়ে চলে যায়। তাই হুজুর আমরা ভাবছি যে ব্যাপারটা কি, যে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন এই রূপ করেন, এর কারণটা কি হুজুর আমরা বুঝতে পারছি না। এমন তো অবস্থায় দয়ান নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম রাসূল আমার বলতেছেন, বলে ওগো আমার সাহাবীরা, এটা নিয়ে তোমরা যেন আলোচনা করিও না, এটা নিয়ে তোমরা বিকল্প অন্য কিছু ভাবিও না। এটার ব্যাপারটা আমি নবী মুস্তাফা, আমি নবী করিম, আমি আপনার খবর নেব, আমি জানবো যে ব্যাপারটা কি, যে অন্য কোনো ব্যাপারও তো থাকতে পারে। তোমরা চুপে যাও, আমি আজকে আব্দুল্লাহ আনসারীর খবরটা অবশ্যই নেব। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবী কান্না,
যে নবী মুস্তাফার উপরে যদি আপনি মুহাব্বত করেন, নবীকে অন্তরের সহিত যদি আপনার ভালোবাসার সহিত যদি অন্তরে মুহাব্বত নিয়ে বাবা আপনি মারা যান, তো আপনিও হবেন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যে নবী উম্মতের খোঁজ খবর আপনার নিজের রওজা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে আল্লাহ রাসূল আমার যেন শুনতে পান এবং উম্মতকে দেখতে পান, ঠিক কি না বাবা? যে মদিনা এত সুন্দর মদিনা, যে মদিনা একবার যদি আপনি জানতো আপনার আর নিজের বাড়ি বাসায় আসতে মন করবে না, ইচ্ছা করবে না। এত সুন্দর জায়গা, যে জায়গাতে গেলে পারে নিজের মন পরিবর্তন হয়ে যায়। যে মদিনা দেখলে আপনার যেন মনের সমস্ত ময়লা দূর হয়ে যায়। যে কাবা, ওই কাবাকে যদি তপ করেন তো আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যায়। যে কাবা শরীফ যদি তপ করেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আপনার কাবা দেখার ওয়াসিলাতে আপনাকে জান্নাত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ওই কাবা ও মদিনা, যার জন্য কবি বলতেছেন যে ভালোবাসার জায়গা মদিনা। কি বাবা বলবো? শুনবেন? জোরসে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, আর ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। জোর করে বলুন নাম। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া, বলুন আশিক ছাড়া অন্য বুঝে না। বলো ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে শুধু শাহে মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। আব্বা আমার সোনা মানিক, ওগো আমার তরুণ যুবক ভাইরা, ওগো আমার মুসলমান বেরাদার, আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জানো সাহাবীদেরকে আপনার নিষেধ করছেন, মানা করতেছেন। বলো ওগো আমার সাহাবীগণেরা, এটা নিয়ে তোমরা জানো আলোচনা করিও না, এটা নিয়ে তোমরা জানো আর জানো বাড়াবাড়ি করিও না। আমি হাবিব রহমাতুল লিল আলামিন, আমি জানো ওই আব্দুল্লাহ আনসারীর খবরখানা নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকা মাওলা নিজের বাড়ি না গিয়ে মসজিদে নববী থেকে আস্তে আস্তে টুক 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 করে যেতে 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 গিয়ে যেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার গেটের কাছে গিয়ে ডাক দিতেছেন। বলে আব্দুল্লাহ আনসারী, বাড়ি থেকে আছো কেউ? ওগো আব্দুল্লাহ আনসারী,
ওগো আমার সাহাবী, বাড়ি থেকে যেন কোনো আওয়াজ পাওয়া গেল না বাবা। এমন তো অবস্থায় ওগো আমার সোনা মানিকেরা, এবার কিন্তু দেখা গেল আবার দয়ার নবী আমার ডাক দিতেছেন, বলে আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে রয়েছো? তবুও কিন্তু দ্বিতীয় ডাকের আওয়াজ পাওয়া গেল না। আবার দ্বিতীয়বার ডাক দিলেন, বলে আব্দুল্লাহ, ও আমার নবীর সাহাবী, বাড়িতে কি আছো গো আব্দুল্লাহ আনসারী? তবুও কিন্তু তৃতীয় ডাকের নবী আওয়াজ কেন পেলেন না? এমন তো অবস্থায় আব্বা আমার শোনা মানে, ওগো আমার মায়েরা বোনেরা, একটু শুনে জানা মাগো, রাতের বেলা বলতেছিলাম, দেখুন নবীর সাহাবী কোন অবস্থায় উনি আল্লাহর ইবাদত করেন। আর আজকে আমাদের যেন আপনার এত কিছু থাকার পরেও আমরা কিন্তু আল্লাহর ইবাদত করার সময় পাই না। ঘন্টার পর ঘন্টায় মোড়ে আপনার কাটিয়ে দিই, ঘন্টার পর ঘন্টা টাইম যেন চায়ের দোকানে কাটিয়ে দিই। এ বাবা আমার শোনা মানে, ঘন্টার পর ঘন্টা এখানে ওখানে সময় পার হয়ে যায়, কিন্তু আমরা পাঁচটা টাইম নামাজের জন্য সময় দিতে পারি না ভাইজান। ওগো আমার বন্ধুরা, এমন তো অবস্থায় জানো আল্লাহর রসুল যেন আব্দুল্লাহর বাড়ি থেকে যেন পুনরায় আবার ফিরে চলে আসতেছেন। এমন তো অবস্থায় তাড়াতাড়ি করে নিজের যেন বিবি সাহাবা নামাজ পড়তেছিলেন। নামাজ সমাপ্তি করার পরে নিজের স্বামীকে যেন কাপড়খানা দিয়ে দিলেন। কাপড়খানা দেওয়ার পর স্বামীকে বলা হলো, স্বামী গো, আমার দয়ার নবী যেন আমাদের বাড়ি থেকে ঘুরে যায়, আপনি জলদি করে যান, আল্লাহর রসুলকে আপনি গিয়ে আপনার যেন সালাম খানা করুন। এমন তো অবস্থায় বেরাদার নবী মুস্তাফার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওই কাপড়টা পরার পরে ছুটতে শুরু করলেন। যেতে 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 আমার আকা মাওলা রহমাতাল লিল আলামিনের সম্মুখে হয়ে যাওয়ার পরে রাসূলকে আমার সালাম খানা দিলেন। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। দেওয়ার পর কথাবার্তা শুরু হলো। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তোমার বাড়ি থেকে ঘুরে আসছি। ওগো আব্দুল্লাহ আনসারী আমার সাহাবী, বলো তুমি বাড়িতে কেন তুমি আমার ডাকের আওয়াজ দিলে না? তোমার বাড়ি থেকে তো পুনরায় ফিরে আসলাম, যে ব্যাপারটা কি যে তুমি আমার ডাকে আওয়াজটা দিলে না? আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী নবী গো, বেয়াদবি maaf করবেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যখন আমার বাড়ি গিয়েছিলেন, প্রথম ডাক যখন আপনি ডেকেছিলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকের আওয়াজ আমি আব্দুল্লাহ শুনতে পেয়েছি। দ্বিতীয় ডাক যখন দিয়েছিলেন হাবিব গো, দ্বিতীয় ডাকটাও আমি আব্দুল্লাহ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তৃতীয়বার যখন ডাক দিয়েছিলেন ওই তৃতীয় ডাকটাও আমি শুনতে পেয়েছি নবী গো, কিন্তু আমি এমন পর্যায়ে ছিলাম, এমন অবস্থায় ছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে আপনার ডাকের উত্তর দেওয়ার মতো আমি উপযুক্ত নিজে ছিলাম না নবী গো। আপনি যখন ডাক দিয়েছিলেন আমি তখন কিন্তু ডাকে আপনার সাড়া দেওয়ার মতো হয়েছিলাম না। কেন? তো হযরত আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আমি ছিলাম। ব্যাপারখানা বোঝা গেল। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি তখন উলঙ্গ অবস্থায় আমি ইদারার মধ্যে বসেছিলাম, আর আমার বিবি সাহাবা নামাজ আদায় করতেছিলেন। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার প্রথম ডাকের আওয়াজ খানা দিতে পারিনি, আমিও একটু আপনার ডাকে সাড়া দিতে পাইনি ইয়া রাসূলুল্লাহ। এর জন্যই পারেনি যে আমি উলঙ্গ অবস্থায়
গিয়েছিলাম। হাবিব গো, বড় দুঃখের কথা, আমি হলাম গরিব মানুষ। আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মধ্যে মাত্র একটাই কাপড় রয়েছে, যে কাপড়টা দ্বারা আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে যাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাপড়টা পরে আমি যখন নামাজ পড়তে যাই তখন কিন্তু আমার বিবি সাহাবা উনি আপনার জানো উলঙ্গ অবস্থায় আমার বাড়িতে একটা আপনার ইন্দারা বানিয়েছি, একটা কুয়া বানিয়েছি, ওই ইন্দারার মধ্যে আমার বিবি সাহাবা উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি যাই আপনার পিছে নামাজ পড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কাজা হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে আসি। আসার পরে আমি উলঙ্গ অবস্থায় ওই ইন্দারার মধ্যে বসে রয়ে থাকি, আর আমার বিবি সাহাবাকে দিই কাপড়টা। এরপরে আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এত অসুবিধার কারণ, এত যে আমার বাড়িতে আপনার অসুবিধা, তবুও কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক আল্লাহর কসম করে বলি নবী গো, যে জীবনে কোনোদিন আমার নামাজ কোনোদিন কাজা করেনি, আর আমার বিবিরও কোনোদিন নামাজ কাজা হয় নাই। যেই দিন থেকে আপনার জবান দ্বারা শুনেছিলাম রাসূল গো, যে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, সেই দিন থেকে আমার জিন্দেগিতে আমি আব্দুল্লাহ যেন নামাজ কাজা করি না। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বেরাদার, আমার মুসলমান, আজকে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আর আজকে আপনার আমার বাড়িতে এত যে সুকেশ ভর্তি কাপড় চোপড়, এত আমাদের আপনার ঘরে কাপড় রয়েছে, সিন্দুক ভরা কাপড় রয়েছে, এত আমার ঘরে আপনার ঘরে মালধন রয়েছে, আজকে আমাদের কোনো জিনিসের অসুবিধা নাই, আজ আপনার আমার কোনো জিনিসের কোনো রকমের যেন ত্রুটি নাই, তবু কিন্তু নামাজ কাজা হয়ে যায়, তবু কিন্তু আমরা নামাজ সঠিকভাবে পড়তে পারি না। আব্বা আমার সোনা মানিক গো, বলার উদ্দেশ্য একটাই গো বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বলে ওগো আমার মুসলমান, আমি তোমাদের জন্য নামাজকে আপনার ফরজ করেছি, আমি কিন্তু অন্য জিনিসের উপরে নামাজকে ফরজ করি নাই, আমি আপনার ছাগল ভাড়ার উপরে নামাজ ফরজ করি নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গাছ গোছালের জন্য নামাজকে ফরজ করে নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের জন্য নামাজ ফরজ করে নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাহাড়ের জন্য নামাজকে ফরজ করে নাই, এই নামাজকে ফরজ করেছি যে একমাত্র মুমিন মুসলমানের জন্য, এই নামাজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরজ করেছি। আর এই নামাজের মধ্যে তোমাদের হবে আমার সঙ্গে মিরাজ। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, বলে আয় আল্লাহ গো, ওগো আমার প্রভু, ওগো আমার রব, ওগো আমার স্রষ্টা গো, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে, আপনার সঙ্গে আমার যে দিদার হলো, আর আমার উম্মতের দিদার আপনার সঙ্গে কেমন ভাবে হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, বলে ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব গো, তোমার উম্মতিদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে নামাজে। as-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন বলতেছেন, বলে as-সালাতু মিরাজুল মুমিনিন, ওগো আমার হাবিব গো, তোমার উম্মতিদের সঙ্গে উম্মতের সঙ্গে আমার মিরাজ হবে নামাজে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা